বন্ধুরা 2021 সালের শেষ ভিডিও এটি আমার এবং 2022 সালে নতুন নতুন আরও ভিডিও আনবো। সেজন্য বলছি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছোটো বাচ্চা থেকে একবারে বয়স্ক পর্যন্ত যারা আছেন বা যারা আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদের জন্য খুবই উপকারে আসবে। তাছাড়াও এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন যা আপনারা আগে কখনো জানেননি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আমার, সেটি হচ্ছে আপনারা যদি আমাদের পরিবারের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরাতন হয়ে থাকলে সবাইকে ধন্যবাদ। এবং সেই সাথে বলবো ভিডিওটি না টেনে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ হচ্ছে এই ভিডিওটি যদি আপনারা টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলতে পারেন। তো চলুন কথা বাড়াবো না, আজকের বিষয় হচ্ছে ফার্স্ট এইড বক্স। এই ফার্স্ট এইড বক্সের বাংলা রূপ হচ্ছে প্রাথমিক চিকিৎসার বাক্স বা বক্স। এই বক্সটির মধ্যে কি কি রাখা হয়, কেন রাখা হয়, এটির গুণগত মান কি, এটির দাম কত এবং কিভাবে ব্যবহার করতে হবে সব কিছুই বলে দেব আজকের এই ভিডিওটিতে। তো প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনারা স্কুল, গাড়ি, বাড়ি, রাস্তায় বা যে কোনো জায়গায় ঘরে থাকেন আর বাহিরে থাকেন বা স্কুলে, অফিসে, যেখানে থাকেন না কেন আপনাদের এই ফার্স্ট এইড বক্সটি খুবই প্রয়োজন। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বেশি প্রয়োজন এবং বয়স্কদের ক্ষেত্রে বেশি প্রয়োজন। কারণ হচ্ছে এই শিশুকালে এবং বয়স্ক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন সময় আমরা আঘাতপ্রাপ্ত হয়ে ব্লিডিং হয় বা শরীরে আঘাতপ্রাপ্ত হই। যেমন ধরেন স্কুলে গেলে আমরা খেলাধুলা করতে গিয়ে এই ধরনের সমস্যা হয়, পড়ে যাই, হুচট খাই। বা বয়স্ক ক্ষেত্রে দেখা যায় যে চোখে দেখেন না বা বেশি বয়স হয়ে গেছে, রাস্তার মধ্যে ইট রাখা আপনারা দেখতে পাচ্ছেন না, সেজন্য পড়ে গিয়ে আপনারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেই অবস্থায় যদি আপনার কাছে একটি ফার্স্ট এইড বক্স থাকে বা প্রাথমিক চিকিৎসার বক্স থাকে তাহলে কিন্তু আপনারা ডাক্তারের কাছে যাওয়ার পূর্বেই আপনারা নিজে চিকিৎসা দিতে পারেন প্রাথমিক একটা ট্রিটমেন্ট। তো প্রাথমিক ট্রিটমেন্টটা আসলে কি, সেটি হচ্ছে আপনারা ডাক্তারের কাছে যাওয়ার আগে বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে যে ট্রিটমেন্টটা আপনারা ঘরে বসেই বা যেখানেই থাকেন না কেন, গাড়িতে, বাড়িতে, স্কুলে, আপনারা প্রাথমিক যে ট্রিটমেন্টটা দিবেন সেটি হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তবে এই প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এই ফার্স্ট এইড বক্সের প্রয়োজন। তো ফার্স্ট এইড বক্স আসলে কিভাবে তৈরি করবেন এবং সব কিছু আজকের ভিডিওটি থেকে জানতে পারবেন। আমাদের চলার পথে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হই, সেই অবস্থায় যদি আমরা আঘাতপ্রাপ্ত হওয়ার পরে চিৎকার চেঁচামেচি অথবা আমরা যদি তাড়াহুড়া করি তাহলে কিন্তু রোগীর মনে সান্ত্বনা আসবে না, রোগীও একসময় অজ্ঞান হয়ে যেতে পারে। এমনকি আপনারা যে ট্রিটমেন্টটা দিবেন বা আপনার যদি কোথাও কেটে গেছে তাহলে কিন্তু আরও বেশি ব্লিডিং হবে এই তাড়াহুড়া বা চেঁচামেচির কারণে। সেজন্য আপনার দৃঢ় স্বস্তিতে রোগীকে সান্ত্বনা দিয়ে এবং রোগীর আত্মীয় স্বজন বা পাশে যে আছেন তাকে সান্ত্বনা দিয়ে আপনারা ফার্স্ট এইডের বক্সটা এনে আপনারা এটি ট্রিটমেন্ট দিতে পারেন। তো এটির ভিতরে কি কি রাখবেন এবং কিভাবে এটি রাখবেন সব কিছুই আজকের ভিডিওতে জানিয়ে দেব। তো এটির মধ্যে কি কি রাখতে হবে সেটি আমি ভিডিওর লাস্টের দিকে বা একটু পরে বলছি। প্রথমে বলে দেই এটি কিভাবে রাখতে হবে। এটি এমনভাবে রাখতে হবে ঘরে অথবা অফিসে যেখানেই থাকুন না কেন আপনারা সবার চোখের সামনে যেন পড়ে এবং আপনারা সেই সাথে এমন জায়গায় রাখবেন যে জায়গায় আপনারা লাগাল পান। যেমন আপনারা যদি আলমারির উপরে তোন তাহলে এটি নামাতে অনেক সময় যাবে, সেজন্য হাতের কাছে রাখবেন। তবে হাতের কাছে বলতে এমন জায়গায় রাখবেন না যেন ছোটো বাচ্চারা আসলে নষ্ট করে ফেলে। সেজন্য অবশ্যই কেয়ারফুলভাবে আপনার চোখের সামনে সরাসরি রাখবেন, যে জায়গায় আপনি না থাকলেও আপনি যদি অফিসে বা স্কুলে থাকেন আপনার ঘরের অন্য ফ্যামিলির সদস্য কেউ দেখতে পান বা আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ যেন উপকারে আসে এই ফার্স্ট এইড বক্স থেকে। আরেকটি টিপস দিব, সেটি হচ্ছে আপনারা এই ফার্স্ট এইড বক্সের ভিতরে যে প্রোডাক্টগুলো বা দ্রব্যগুলো রাখবেন সেগুলো অবশ্যই ডেট এক্সপায়ার হয়েছে কিনা তা কয়েকদিন পরে পরে বা কয়েক মাস পরে পরে আপনারা চেক করতে হবে। অবশ্যই যদি মেয়াদ উত্তীর্ণ বা ডেট এক্সপায়ার হয়ে যায় তাহলে এটির সাথে সাথে পাল্টে ফেলতে হবে। অবশ্যই ফার্মেসি থেকে এগুলো আনতে পারবেন, বাংলাদেশের যে কোনো জায়গায় ফার্মেসিতে এই প্রোডাক্টগুলো মিলবে। তো এখন আমরা চলে যাই এই ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসার বক্সে আমরা কি কি রাখবো বা কি কি রাখতে পারি। অবশ্যই ফার্স্ট যেটি রাখবো সেটি হচ্ছে আপনারা জীবাণুনাশক দ্রব্য রাখতে হবে অবশ্যই। কারণ হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় আপনার আঘাতপ্রাপ্ত হন, কেটে যায়, বিভিন্ন সমস্যা হয়, সেজন্য জীবাণুনাশক আপনার দ্রব্য রাখতেই হবে। তো জীবাণুনাশক দ্রব্যের বা উপাদানের মধ্যে কি কি আছে, প্রথমে যেটি রাখবো সেটি হচ্ছে ডেটল বা স্যাভলন আপনারা নিতে পারেন। এটি আপনারা ড্রেসিং করতে খুব সাহায্য ভূমিকা পালন করবে। তবে এটি আপনারা জলাপুরার মধ্যে লাগাতে পারেন না। যেভাবে আপনারা হঠাৎ করে আগুনে লেগে যদি জ্বলে যায় বা চুলার গরম পানি পরে জ্বলে যায় তাহলে এটি লাগাবেন না, ডেটল বা স্যাভলন। বা পুরার জন্য এটি অন্য ক্রিম আছে, সেটি আমি ধাপে ধাপে তুলে ধরবো। তারপর আরেকটি জিনিস মিস হয়ে গেছে, সেটি হচ্ছে ফার্স্ট এইড বক্স কিভাবে তৈরি করবেন। ফার্স্ট এইড বক্স আপনারা ঘরে তৈরি করতে পারেন। আপনাদের বক্স একটি নিয়ে, আপনাদের কার্টুন একটা নিয়ে আপনারা সুন্দরভাবে আপনারা কলম দিয়ে লালভাবে এঁকে দিতে পারেন যে ফার্স্ট এইড বক্স। এছাড়াও আপনারা পাবেন বাংলাদেশে বেস্ট বাই বা RFL এর একটি ফার্স্ট এইড বক্স আছে, ফার্স্ট এইড বক্স নামেই।
60 থেকে 70 টাকা নেবে। প্লাস্টিকের খুব সুন্দর। এটিতে আপনারা এই দ্রব্যগুলো রাখতে পারেন, যে দ্রব্যগুলোর নাম বলবো এখন। দ্বিতীয় যে প্রোডাক্টটির নাম বলবো সেটি হচ্ছে পবিবায়োডিন অয়েনমেন্ট এবং সলিউশন। পবিবায়োডিন অয়েনমেন্ট বা সলিউশন এটি কি? এটি হচ্ছে অ্যান্টিসেপটিক সলিউশন। এটি বাংলাদেশে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস বিভিন্ন নাম নিয়ে এসেছে, যেমন পবিসেপ, পিটাডিন বা বায়োডিন, এইরকম ওষুধ পাবেন। এটি আপনাদের হসপিটালে বা ফার্মেসিতে গেলে দেখা যায় লাল বর্ণের একটি লিকুইড আছে, সেটি দিয়ে ড্রেসিং করতে পারেন। তবে এই বায়োডিন বা পভিডন আয়োডিনটি খোলার পর 1 মাস রাখা যায়। এটির দাম পড়বে 100 থেকে 110 টাকার মধ্যে। তারপরে 3 নম্বরে যেটি রাখবো সেটি হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। এটির দাম পড়বে 20 থেকে 25 টাকা। এটিও আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, যে প্রোডাক্টগুলোর নাম বলতেছি অবশ্যই চোখে মুখে নাকে যেন না ঢুকে। তারপর যে প্রোডাক্টটির নাম বলবো সেটি হচ্ছে বার্না বা বার্নসিল ক্রিম। এই বার্না ক্রিম বা বার্নসিল ক্রিমটি হচ্ছে জ্বালাপুরার জন্য। প্রথম দিকে আমি বলছিলাম জ্বালাপুরার জন্য অন্য ক্রিম, সেটি হচ্ছে বার্না বা বার্নসিল। স্কোয়ারের পাবেন বার্না বা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পাবেন বার্নসিল ক্রিম। এটিও 45 থেকে আপনার 50 টাকার ভিতরে বা 55 টাকা নেবে একটি টিউব। এই টিউব আপনারা রাখতে পারেন এই ফার্স্ট এইড বক্সের মধ্যে। কারণ হচ্ছে আপনাদের যে কোনো জায়গায় জ্বলতে পারে, অথবা আপনারা চুলাতে আগুনে রাখতে পারে, অথবা আপনার গরম পানি লাগতে পারে। সে অবস্থায় আপনার হসপিটাল যদি দূরে থাকে তাহলে খুব দ্রুত একটি মলমের প্রয়োজন বা ট্রিটমেন্টের প্রয়োজন। সে অবস্থায় আপনারা এই বার্নসিল বা বার্না ক্রিমটি লাগাতে পারেন। খুব তাড়াতাড়ি আপনার ঠান্ডা হয়ে যাবে এই জায়গাটা, যে জায়গায় আপনার জ্বালাপুরা হয়েছে। আরেকটি প্রোডাক্ট রাখতে হবে, সেটি হচ্ছে আপনার রোলার ব্যান্ডেজ। এই রোলার ব্যান্ডেজ দিয়ে আপনারা পেঁচিয়ে রাখতে পারেন আপনার হাত অথবা পা। সেই সাথে আরেকটি কাজ করতে পারেন, এই যে পবিবায়োডিন মলম বলছিলাম, বায়োডিন বা বিটাডিন বা পবিসেপ, এই ধরনের ক্রিম যদি আপনারা লাগিয়ে শরীরের মধ্যে ওই জায়গায় যদি আপনারা পেঁচিয়ে দেন এই রোলার ব্যান্ডেজ দিয়ে, তাহলে খুবই উপকৃত হবে। এই রোলার ব্যান্ডেজটার দাম পড়বে 10 থেকে 12 টাকা, এর উপরে নয়। আরেকটি জিনিস রাখবেন, সেটি হচ্ছে ক্র্যাপ ব্যান্ডেজ। এই ক্র্যাপ ব্যান্ডেজটা রাবারের মতো। আপনাদের যদি কোথাও খেলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন, মচকে যায়, ফুলে যায়, অথবা ব্যথা লাগে স্থানে, তাহলে আপনার হাতে অথবা পায়ে, শরীরের যে কোনো অংশে এই ক্র্যাপ ব্যান্ডেজটা লাগাতে পারেন। এই ক্র্যাপ ব্যান্ডেজটা লাগানোর সুবিধাই হচ্ছে আপনার ফুলে যাওয়া, মচকে যাওয়া, ব্যথা হওয়া সব কিছু দ্রুত সারিয়ে দেবে। ক্র্যাপ ব্যান্ডেজটার দাম পড়বে 60 থেকে 70 টাকা, অথবা যদি 6 ইঞ্চি নেন তাহলে পড়বে 80 টাকার ভিতরেই। একটি জিনিস রাখবেন, সেটি হচ্ছে অ্যান্টিসিপ ট্যাপ। এই ট্যাপটির দাম পড়বে 70 থেকে 80 টাকা। আবার মাইক্রোপোর আছে নিশিবান, সেটি হচ্ছে 120 টাকার ভিতরেই পড়বে। এই নিশিবানটা দিয়ে আপনারা অনেক সময় আপনারা পেঁচিয়ে রাখতে পারেন, অথবা কস্টিপ মারতে পারেন। যে জায়গায় আপনার ব্যান্ডেজটা দিবেন, মনে করেন বেশি জায়গায় আপনার আক্রান্ত হয় নাই, কম জায়গায়, সে জায়গায় আপনার রোলার ব্যান্ডেজ আর এবং মলম লাগিয়ে আপনারা এটি লাগিয়ে দিতে পারেন, এবং আপনারা এই ট্যাপটি লাগিয়ে দিতে পারেন চারদিকে। সেই অবস্থায় আপনার এটি আর খুলে পড়বে না, এবং বেশি জায়গায় আপনার আর ব্যান্ডেজ করার প্রয়োজন নেই। সেজন্য একটি ট্যাপ রাখা অতি জরুরি এই ফার্স্ট এইড বক্সের মধ্যে। কটন বা তুলার কথা বলা হয়নি। কটন বা তুলা অবশ্যই রাখতে হবে। ছোটো পারেন 15 টাকা, অথবা বড়টাই পারেন 90 টাকা। বড়টা নিলে আপনার ফার্স্ট এইড বক্সে জায়গা হবে না, সেই জন্য আপনারা খুলে রাখতে পারেন, অথবা ছোটো এক প্যাকেট নিতে পারেন, 10 থেকে 15 টাকা নিতে পারে। এই কটন বা তুলা দিয়ে আপনারা ড্রেসিং করতে পারেন। আপনার সেভলন বা লিকুইড বা পবিসেপ সলিউশন দিয়ে ড্রেসিং করতে পারেন প্রতিদিন 1 বার 2 বার। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যদি বেশি জায়গায় কেটে যায় তাহলে আপনার মলমের লাগিয়ে তারপর তুলা বা কটন লাগাবেন না। কারণ হচ্ছে আপনারা যদি তুলা বা মলম লাগান আর এই ব্যান্ডেজটা যদি 2 থেকে 3 দিন থাকে, তাহলে এই কটন বা তুলাটা আপনার কাটার ভিতরে ঢুকে যাবে, এবং 2-3 দিন পরে ইনফেকশন হয়ে যাবে। এজন্য আপনি চিন্তাও করতে পারবেন না কি হয়েছে। এজন্য অবশ্যই রিকোয়েস্ট থাকবে, তুলা দিয়ে আপনারা ড্রেসিং করবেন, অবশ্যই আপনারা এটি লাগিয়ে ব্যান্ডেজ করবেন না। লাগানোর জন্য আপনার গজ ব্যান্ডেজ আছে বা আপনার রোলার ব্যান্ডেজ আছে, সেটি আপনারা লাগিয়ে রাখতে পারেন, কোনো ধরনের তুলার প্রয়োজন নেই। আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে সবার পরিচিত, সেটি হচ্ছে ব্যান্ডেড বা বাংলাদেশি সোজা ভাষায় বলেন যে ওয়ান টাইম আপনারা কয়টা 8-10টা রাখতে পারেন। কারণ হচ্ছে আঙ্গুলের জন্য এটি খুবই ভালো। এটির মধ্যখানে কিছু অ্যান্টিসেপটিক সলিউশন আছে যা মেডিকেল টেপ নামে পরিচিত। এই অ্যান্টিসেপটিক সলিউশন বা অ্যান্টিসেপটিক পাউডার এটির মধ্যে আছে, যেটি আপনাদের যে জায়গায় আক্রান্ত সেই জায়গায় লাগাবেন। আর 2 পাশে আপনার আটাযুক্ত আছে আপনার প্লাস্টিক, লাগিয়ে দিলেন সোজাসুজি, এবং 2টা যদি প্রয়োজন হয় 2 সাইডে 2টা লাগিয়ে দেবেন, এবং একটা যদি হয় তাও লাগাতে পারেন। এটি পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল বা ছোটোখাটো আপনার যে ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছে সেই অবস্থায় আপনারা এই ব্যান্ডেড বা ওয়ান টাইম লাগাতে পারেন। এই ব্যান্ডেড বা ওয়ান টাইমের প্রতি পিস পড়বে 1 টাকা বা 2 টাকা করে। আরেকটি জিনিস রাখবেন, সেটি হচ্ছে কাঁচি রাখতে হবে। কারণ হচ্ছে আপনাদের যে কোনো ধরনের ব্যান্ডেজ কাটার জন্য বা কস্টিপ কাটার জন্য ছোটোখাটো একটি কাঁচির প্রয়োজন।
কাঁচি একটা নেবেন 30 থেকে 35 বা ভালো একটা যদি নেন তাহলে 60 টাকা নেবে। একটি কাঁচি রেখে দেবেন এই ফার্স্ট এইড বক্সের ভিতরে। এর সাথে রাখবেন চিমটা বা ফরসেপ। ফরসেপ বললে আপনারা চিনবেন না, সেটি হচ্ছে চিমটা। এক ধরনের চিমটা মিলে ফার্মেসিতে বা সার্জিক্যালের দোকানে। এই ছোটো চিমটা একটা নেবেন 40 থেকে 50 টাকা। এই চিমটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাঁচ বার করতে পারবেন, বা ধুলা বালু বা ইট যদি ঢুকে কাঁচের সাথে সাথে, তাহলে এই চিমটা বা আপনার ফরসেপ দিয়ে তুলতে পারেন একটি একটি করে। তারপর আপনারা এটি ড্রেসিং করে আপনার ব্যান্ডেজ দেবেন। তবে অবশ্যই ব্যান্ডেজ দেওয়ার আগে আপনারা খেয়াল করবেন এই কাটার ভিতরে কোনো ধরনের ময়লা আছে কিনা। যদি ময়লা থাকে ভালো করে ড্রেসিং করতে হবে। এই চিমটা বা ফরসেপটা আপনার খুবই প্রয়োজন একটা রাখার সাথে। আরেকটি বলবো সেটি হচ্ছে হাত মোজা, সহজ ভাষায় বললে গ্লাভস। গ্লাভস অবশ্যই রাখবেন, কারণ হচ্ছে আপনার হাতের মধ্যে কোন ধরনের জীবাণু আছে তা আপনি নিজেও জানেন না, বা যে রুগী বা আক্রান্ত হয়েছে তার কাটার মধ্যে বা তার রক্তের মধ্যে কোন ধরনের ভাইরাস আছে আপনারা জানেন না। সেই অবস্থায় আপনার কাছ থেকে কোনো সংক্রমণ যেন না হয় বা ওনার সংক্রমণ যেন আপনার না হয়, সেজন্য অবশ্যই একটি কম দামে গ্লাভস নিয়ে রাখবেন। এর দাম হচ্ছে 10 থেকে 15 টাকা, আর 12টা যদি নেন তাহলে 30 থেকে 45 টাকার ভিতরে পাবেন। 1-2 জোড়া নিয়ে রাখবেন এই ফার্স্ট এইড বক্সের ভিতরে। আরেকটি বলবো মহিলাদের জিনিস, সেটি হচ্ছে সেফটি পিন। সেফটি পিন আসলে শুধুমাত্র মহিলা ব্যবহার করে এমন না, এই ফার্স্ট এইড বক্সের মধ্যে রাখতে পারেন। কারণ হচ্ছে এই সেফটি পিন দিয়ে আপনারা যে ব্যান্ডেজটা করবেন, ক্রপ ব্যান্ডেজ বা রোলার ব্যান্ডেজ, এই ব্যান্ডেজটা আটকানোর জন্য এই সেফটি পিনটা খুবই প্রয়োজন। 2-3টা নিয়ে রাখতে পারেন, 1-2 টাকা নিতে পারে। বেশি বেশি প্রয়োজন বা বেশি বেশি জরুরি সেটাই বলা হলো না, সেটি হচ্ছে থার্মোমিটার। এই থার্মোমিটারটা আপনার দাম পড়বে 40 থেকে 45 টাকা, অথবা ডিজিটাল নিতে পারেন 70 থেকে 80 টাকা, 100 টাকার ভিতরে হবে। এই থার্মোমিটারটা আপনারা বুঝতেইছেন কি কাজ করবে। এটি হচ্ছে যে কোনো বাচ্চা বয়স থেকে আপনার বৃদ্ধ পর্যন্ত ঘরে যদি একটা থাকে তাহলে আপনার জ্বরটা চেক করতে পারেন। জ্বর বলতে আপনার 98 ডিগ্রির নিচে যদি থাকে বা 98 ডিগ্রি যদি থাকে তাহলে জ্বর নেই, আর 98-এর যদি উপরে উঠে তাপমাত্রা বা শরীরের টেম্পারেচার তাহলে বুঝতে হবে জ্বর। অবশ্যই 103 বা 104 হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে, আর প্রাথমিক অবস্থায় 100 বা 101 উঠে যদি তাহলে প্যারাসিটামল খেতে পারেন। সেজন্য বলছি অবশ্যই একটা থার্মোমিটার রাখবেন এই ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার বক্সে। সাথে বলবো একটি ব্যথানাশক স্প্রে রাখবেন এই ফার্স্ট এইড বক্সে, কারণ হচ্ছে আপনি যে কোনো জায়গায় কোমরে, গাড়ে, এমন এক জায়গায় মাংসপেশিতে হবে যে জায়গায় আপনি ব্যান্ডেজ দিতে পারবেন না বা কাটে নাই এই জায়গাটা, বা ভিতর থেকে আঘাত পেয়েছেন, সেই অবস্থায় এই মাংসপেশিতে আপনারা 2-1 স্প্রে দিলে আপনার এই ব্যথাটা চলে যাবে। সেজন্য অবশ্যই ব্যথানাশক স্প্রে রাখতে পারেন। চেষ্টা করবেন সেই সাথে নাপা বা প্যারাসিটামল জাতীয় এই ধরনের ঔষধ 1-2 পাতা রাখার জন্য। কারণ হচ্ছে আপনারা এটি বাচ্চাদেরও দিতে পারেন অর্ধেক করে, বা প্রাপ্তবয়স্ক দিতে পারেন 1টি করে বা 2টা করে 3 বার। এ ধরনের ব্যথা বা জ্বরের জন্য উপস্থিত আপনার কাজে আসবে। যে অবস্থায় আপনার হসপিটাল কাছে নেই, আপনি এমন এক জায়গায় আছেন, স্কুলে যদি থাকেন, এমন টাইমে দূরে যদি হসপিটাল থাকে, তাহলে আপনার এই প্যারাসিটামলটা ব্যথা সারিয়ে দেবে, আর এই ফার্স্ট এইড বক্সটা খুবই কাজে দেবে। সেজন্য অবশ্যই বলছি প্যারাসিটামল জাতীয় কিছু একটা রাখবেন এই ফার্স্ট এইড বক্সে। তবে অবশ্যই বলছি ঔষধ মাত্রই পার্শ্ব প্রতিক্রিয়া, সেজন্য ঔষধ বুঝে শুনে খাওয়াবেন। যে কোনো ঔষধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। টর্চ লাইট একটি রাখতে পারেন এই ফার্স্ট এইড বক্সে। টর্চ লাইট এমন এক এক সময় কাজে আসবে যা আপনার কল্পনার বাইরে। কারণ হচ্ছে আপনার কানের ভিতরে যদি পুঁতি ঢুকে, বা আপনার যদি শরীর থেকে বা আপনার জামা থেকে যদি কোনো ধরনের পুঁতি বা মার্বেলের মতো এরকম কিছু একটা ঢুকে নাকে, মুখে, কানে, তাহলে আপনারা এটি বার করতে পারেন খুব নিমিষেই। শেষ এবং লাস্ট যেটি বলবো সেটি হচ্ছে খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে একটি ডায়েরি বা একটি বুক বা একটি প্যাড রাখবেন এই ফার্স্ট এইড বক্সের মধ্যে। জরুরি কেন বললাম, কারণ হচ্ছে এই ফার্স্ট এইড বক্সের ভিতরে যে প্যাডটি বা ডায়েরিটি বা কাগজটি থাকবে বা আপনার ডায়েরিটি থাকবে, সেটিতে আপনার ডাক্তারের নাম্বার থাকবে, আপনার অ্যাম্বুলেন্সের নাম্বার থাকবে, আপনার হসপিটালের নাম্বার থাকবে, আপনার নার্সের নাম্বার থাকবে, আপনার যে ধরনের সমস্যা সব ধরনের ইমার্জেন্সির নাম্বার থাকবে, এবং সেই সাথে আপনারা যার ট্রিটমেন্টটা দিচ্ছেন এই ট্রিটমেন্টে যে পাচ্ছে তার নাম রাখবেন, তার এলাকার নাম রাখবেন এবং তার মোবাইল নাম্বারটা রাখবেন। তাতে করে কি হবে, আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনারা উপকৃত হবেন। আপনাকে সাবাস দেবে সবাই, কারণ হচ্ছে আপনি খুবই গুরুত্ব সহকারে ওনার ট্রিটমেন্টটা দিচ্ছেন। তার আত্মীয় স্বজন বা তার যদি কেউ প্রতিবেশী শুনে তাহলে আপনাকে খুবই ধন্যবাদ দেবে। সেই জন্য অবশ্যই বলছি আপনারা ইমার্জেন্সি নাম্বারগুলো রাখবেন এবং আপনারা যাকে ট্রিটমেন্ট দিচ্ছেন তার নাম্বারগুলো বা তার নাম ঠিকানাটা এন্ট্রি করে রাখবেন। বন্ধুরা, এই ভিডিওটি থেকে যদি আপনারা নতুন কিছু জানতে পারেন এবং উপকৃত হয়ে থাকেন, অবশ্যই শেয়ার করে দিবেন সবার সাথে, যেন ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই উপকৃত হয়। আজ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।